একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু জেহেল এসে বললেন, ভাতিজা, একটা খেজুরের বিচি নিয়ে আস, পুরা একটি খেজুরের বিচি। তুমি যদি ভাতিজা এই খেজুরের গাছ দেখাতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাতে নিলেন, হাজিনেতে হাতে নিয়ে সেটা রোপণ করলেন। কিছুদিন পর গাছ হলো। গাছ হওয়ার পরে এবার বলল, ভাতিজা, এই গাছকে খেজুর এনে দেখাও। এরপরে কিছুদিন পর সেই গাছে খেজুর ধরল। খেজুর ধরার পরে খাওয়ার পরে দেখলো যে আসলেই না, এটা খেজুর। তখন আবু জাহেল বলল, ভাতিজা, তোমাকে তো আমি ছোটোখাটো জাদুকর মনে করেছিলাম, নাউজুবিল্লাহি মিন যালিক, কিন্তু এখন তো দেখি তুমি কোনো জাদুকর নয়, তুমি হলো জাদুকরের সর্বশ্রেষ্ঠ জাদুকরের লিডার, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ বলেছিল ঈমান আনবে, কিন্তু ঈমান তো আনাদুরের কথা, উল্টো আল্লাহ রসুলের মুজিজা দেখে তাকে জাদুকর বানিয়ে দিল, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য কপাল খারাপ থাকলে, কপালে খারাপই থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক। আরেকবার বললেন, ভাতিজা, তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনব। আল্লাহ রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসেন। সর্বশ্রেষ্ঠ নবী, তার কাছে সবচেয়ে প্রিয় নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ইশারা করলেন আঙ্গুল দ্বারা, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ দুই খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। দুই খণ্ড হওয়ার পরে আবু জাহেল এবার বলল, ভাতিজা, তোমার চেয়ে বড় জাদুকর আর কেউ হতে পারে না, কারণ আসমানের চাঁদ যে দ্বিখণ্ডিত করতে পারেছে, জাদুকর ছাড়া আর কিছুই নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ঈমান আনলো না, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, যারা ঈমান এনেছেন, এর চেয়ে সৌভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই জন্য ঈমান যাদের রয়েছে তারা সৌভাগ্য মনে করি এবং ঈমানের উপরে অবিচল থাকে। জাদু জিনিসটি সত্য না মিথ্যা? জাদু আমার যতটুকু ধারণা বা আমার চোখে দেখা অথবা আমার জানা, জাদু এমন একটা বিদ্যা, এটা মানুষকে ধোঁকা ছাড়া আর কিছুই দেয় না। বিভিন্ন রকমের জাদু আপনাকে দেখবেন, আপনার সামনে গলাটা কেটে ফেলেছে, আপনার সামনে আবার জোড়া লাগাচ্ছে, আপনার সামনে মেরে ফেলছে, আপনার সামনে আবার জীবিত করছে, এটা কোনোভাবেই সম্ভব না। এজন্য জাদুটা পুরাটাই মিথ্যার উপরে, আপনাকে শুধু ধোঁকা দিয়ে যাচ্ছে। জাদুকররা বিভিন্ন ধরনের জাদু করতে পারে, মানুষের চোখকে ফাঁকি দিতে পারে, এটা তাদের একটা টেকনিক। এজন্য জাদু সত্য বলে মেনে নেওয়া বা সত্য বলা এটা কোনোভাবেই বৈধ হবে না। সম্পূর্ণটা একটা বানোয়াট, মিথ্যা, মানুষকে ধোঁকা দেয়। এজন্য জাদু দেখবেন বিভিন্ন মাঠে ঘাটে জাদুকররা জাদু দেখায়, একটা ডিম থেকে 5টা ডিম, 5টা ডিম থেকে একটা ডিম, একটা রুমাল থেকে 5টা রুমাল, 5টা রুমাল থেকে 10টা রুমাল, এই যে বিভিন্ন ধরনের আপনার সামনে করে দেখাচ্ছে, আপনি ঠিকই চোখে দেখছেন 5টার জায়গায় 7টায়, কিন্তু এই ভিতরে যে আপনাকে ধোঁকা দিল এটা আপনার খবর নাই। এই জন্য এই জাদু সম্পূর্ণটা বানোয়াট এবং মিথ্যা উপায়ে মানুষকে ধোঁকা দেওয়ার একটা কাজ। এজন্য জাদু টোনার থেকে আমরা সকলেই বিরত থাকব। মানুষকে ধোঁকা দেওয়াটা হারাম, কেউকে আমরা ধোঁকা দেব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষদেরকে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের ভিতরেই পড়বে না, যে মানুষদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের ভিতরেই পড়বে না। এই জন্য মানুষকে ধোঁকা দিয়ে হয়তো সাময়িক কিছু অর্থ অথবা বিনোদন, যেটাই হোক, এটা আপনি দিয়ে যাচ্ছেন, এটা আপনার জন্য বড় ক্ষতিকর। দুনিয়াতে আপনি কিছু না পেলেও পরকালের ক্ষতিটা অবশ্যই আপনাকে পেতে হবে। জন্য এ ধরনের মিথ্যা মানুষদেরকে ধোঁকা দেওয়ার থেকে আমাদেরকে হেফাজত করুন।